নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি আজকে বানাবো কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটি বানানোর জন্য আমি প্রথমে 1 কেজি মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো প্রথমে ধুয়ে তারপর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের যে মোটা দিকটা আছে আমি সেই দিকটা ব্যবহার করে আমটা কুড়ে নিচ্ছি। দেখুন এভাবে আমটা আমি পুরোটাই কুড়ে নেব। কোনো রকম তেল বা ভিনিগার ব্যবহার ছাড়াই আমি আজকে টক ঝাল মিষ্টি কাঁচা আমের মজাদার রেসিপিটি কিন্তু বানাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার সমস্ত আমগুলি কোরানো হয়ে গেছে। এবার আমি একটি কড়াইয়ের ওপর আমগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি। এবার আমগুলির ওপর আমি চিনি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। আমি আমের আচারটি বানানোর জন্য চিনি গুড় দুটোই ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও আচারটা বানাতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি চিনিগুলো কিছুক্ষণের জন্য গলতে সময় দেব। দেখুন আস্তে আস্তে চিনিগুলো গলতে শুরু করেছে এবং আম থেকেও জল বেরোতে শুরু করেছে। আমি খুব সহজভাবে আজকের এই রান্নাটি বানাচ্ছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না এবং আজকের এই আমের আচারটি আপনাদের ভালো লাগবে। তো আমগুলি থেকে জল অনেকটাই বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি কিছুটা পরিমাণ গুড় দিয়ে দেব। এবারে গুড়টাও আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমটা ফুটতে দেব, যাতে গুড় এবং চিনি ভালোভাবে গলে গিয়ে আমটার চটচটে ভাব আসে। আমটা ফুটতে থাকুক, আমি অন্যদিকে একটি ভাজা মশলা তৈরি করে নেব। সেজন্য আমি নিয়েছি আধা চামচ গোটা জিরে, আধা চামচ মৌরি, আধা চামচ পাঁচফোড়ন এবং জোয়ান। এবার সমস্ত উপকরণগুলি আমি একটি কড়াইয়ে ভালো করে ভেজে নেব। মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মশলাটি গুঁড়ো করে নিচ্ছি। এবার আমের আচারটি অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। লঙ্কার গুঁড়োটা দিলে চাটনিটার রং কিন্তু অনেকটাই ভালো হয়, সেই জন্য দিলাম। চাটনিটা কিন্তু অনেকটাই চটচটে হয়ে গেছে। এই অবস্থায় যে ভেজে রাখা মশলাটি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটি আমি অ্যাড করে দিচ্ছি। এবার পুরো মশলাটি চাটনির সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার চাটনির ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে চাটনিটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি 1 চিমটে ছোটো এলাচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু চাটনিটার গন্ধটা খুব ভালো হয় এবং খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সকলেই খুব মজা করে এই চাটনিটি খাবে। কোনো রকম ভিনিগার ছাড়া এই চাটনিটি আপনারা 5-6 মাস নর্মাল ফ্রিজে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন।
আমার আজকের এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।